শ্রী অন্নামাচার্য। তাল্লাপাক নামে একটি গ্রামে জন্মেজয় মহারাজ নির্মিত চেন্নকেশব স্বামীর মন্দির ছিল। চেন্নকেশব মন্দিরের পূজারী ছিলেন ভিত্তালাইয়া, যিনি কৃষিকাজও করতেন। ভিত্তালাইয়া তার একমাত্র পুত্র নারায়ণাইয়াকে পড়াশোনার জন্য কাছের উটকুর গ্রামে পাঠালেন। নারায়ণাইয়ার গুরু ছিলেন দুর্বাসা মুনির মতো রাগী প্রকৃতির। নারায়ণাইয়ের স্মরণশক্তি দুর্বল ছিল। গুরুর কাছ থেকে নিরন্তর তিরস্কার ও নিপীড়নের ফলে নারায়ণাইও আত্মহত্যা করতে চাইলেন। গ্রামবাসীরা বলছিলেন, গ্রাম সীমানার চিতলাম্মার মন্দিরের পাশে একটি গর্তে বিষধর সাপ আছে। এই কথা শুনে একরাতে নারায়ণাইও সেই গর্তে গিয়ে তার হাত ঢুকিয়ে দিলেন, যাতে সাপে কামড়ায়। চিতলাম্মা দেবী স্বয়ং প্রকাশ পেয়ে বললেন, তুমি কেন মরতে চাইছ? তখন নারায়ণাইও তার দুঃখের কাহিনী বললেন, গুরুর আচরণ নিয়ে সব কিছু খুলে বললেন। তখন চিতলাম্মা বললেন, তুমি একদিন একজন মহান পণ্ডিত হবে, শুধু তাই নয়, তোমার নাতি শ্রীভেঙ্কটেশ্বর স্বামীর একজন মহান ভক্ত হবেন। দেবী এইভাবে আশীর্বাদ দিলেন। কালের পরিবর্তনে নারায়ণাইও সত্যিই একজন পণ্ডিত হয়ে উঠলেন। পরে তার বিবাহ হয় এবং এক পুত্র সন্তানের জন্ম হয়, তার নাম রাখা হয় নারায়ণসুরি। নারায়ণসুরির বিবাহ হয়েছিল লক্কাম্বার সঙ্গে, কিন্তু দম্পতির সন্তান ছিল না। তখন তারা ভেঙ্কটাচলমে গিয়ে শ্রীভেঙ্কটেশ্বর স্বামীর কাছে প্রার্থনা করেন, আমাদের এমন একটি সন্তান দিন, যিনি আপনার মহান ভক্ত হবেন। ভেঙ্কটেশ্বর স্বামীর কৃপায় 1408 সালের 9ই মে বিষ্ণুর খড়গ সদৃশ নামে এক পুত্র জন্মগ্রহণ করলেন। নারায়ণসুরি তার নাম রাখলেন অন্নমাইয়া। অন্নমাইয়ার মা লক্কাম্বা এবং পরিবারের অন্যান্য বড়রা অন্নমাইয়াকে মহাভারত, রামায়ণ, ভাগবত ও ভেঙ্কটেশ্বর স্বামীর মাহাত্ম্য সম্পর্কিত কাহিনীগুলি বলতেন। শৈশবে অন্নমাইয়া বন্ধুদের সঙ্গে খেলাধুলো করে সময় কাটাতেন। একবার যখন অন্নমাইয়ার বয়স 8 বছর, তখন তার বাবা মা তাকে বললেন, গিয়ে একটু ঘাস কেটে আনো, এবং একটি কুড়ুল কোদালি দিয়ে পাঠালেন। ঘাস কাটতে গিয়ে তার আঙুল কেটে যায়। সেই সময় কিছু ভক্তরা ভেঙ্কটাচলম তিরুমলা দিকে যাচ্ছিলেন। তাদের দেখে অন্নমাইয়া সিদ্ধান্ত নিলেন, তাদের সঙ্গে তিরুমলা যাত্রা করবেন। তিনি তাদের সঙ্গে তীর্থস্নান করেন, ভেঙ্কটেশ্বর স্বামীর দর্শন করেন ও ভক্তিভরে কীর্তন করতে থাকেন। অন্নামাচার্য নিখোঁজ হয়ে যাওয়ায় তার পিতা মাতা তাকে খুঁজতে খুঁজতে ভেঙ্কটাচল পর্বতে যান। সেখানে তারা অন্নামাচার্যকে দেখে তাকে বাড়ি ফিরে যেতে বলেন, কিন্তু তিনি ফিরতে অস্বীকার করেন। তখন তার পিতা নারায়ণসুরি ভেঙ্কটেশ্বর স্বামীর কাছে প্রার্থনা করেন যেন তার পুত্র বাড়ি ফিরে আসেন। সেই রাতেই ভেঙ্কটেশ্বর স্বামী অন্নামাচার্যের স্বপ্নে এসে বলেন, তুমি বাড়ি ফিরে গিয়ে বিবাহ করো এবং আমার গৌরব সর্বত্র প্রচার করো। অন্নামাচার্য ভেঙ্কটেশ্বর স্বামীর আদেশ অনুসারে বাড়ি ফিরে আসেন এবং কয়েক বছর পর অক্কালাম্মা ও তিরুমালাম্মা নামক দুইজনকে বিবাহ করেন। এরপর তিনি অন্ধ্র ও তামিলনাড়ুর বিভিন্ন অঞ্চলে ভ্রমণ করে ভেঙ্কটেশ্বর স্বামীর মাহাত্ম্য প্রচার করেন। অন্নামাচার্য আহবিলম অঞ্চলের শ্রী শতগোপমুনি নামক এক শ্রীবৈষ্ণব আচার্যের কাছ থেকে বৈষ্ণব সিদ্ধান্ত শিখে দীক্ষা গ্রহণ করেন। তিনি তার গুরু শতগোপমুনির গুণকীর্তন করে একটি কীর্তন এইভাবে রচনা করেন, যিনি মোক্ষের পথ দেখান, যিনি সকল ভক্তদের জন্য সহজগম্য, যিনি হরির প্রিয়, সেই শতগোপমুনিকে দর্শন করুন। যিনি শ্রীরঙ্গনাথ বরদরাজ স্বামী, ভেঙ্কটেশ্বর স্বামী এবং আহবিলমের নরসিংহ স্বামীর সেবায় নিষ্ঠাবান, সেই শতগোপমুনিকে সকলে দর্শন করুন ও প্রণাম করুন। শ্রী ভেঙ্কটেশ্বর স্বামী কীর্তনাবলী। অন্নমাচার্য ভেঙ্কটেশ্বর স্বামীর উপর অনেক কীর্তন রচনা করেছেন। সেগুলির মধ্যে কিছু কীর্তনের ভাবনা: পদ্মফুলের মতো সুন্দর চোখ, চির পারিপার্শ্বিক হাসি, অসাধারণ শরীর, ওই পরমাধাম সেজে রয়েছেন, পাট্টু পোশাক জলজল নন্দক ঝলমল করে,
নাভিতে কমল ফুল, হাতে শঙ্খচক্র, বক্ষস্থলে দেখা দেয় কৌস্তুভ, রত্ন গলায় রত্নমালা, স্বর্ণহার ভরা, বাহুতে আলোকিত, ভুজকীর্তি, সাদা মুক্তার মালা, শিরায় বজ্রমুকুট। শ্রী ভেঙ্কটেশ্বর সুন্দর সজ্জিত আছে। ও ভেঙ্কটেশ্বর, আমার ইচ্ছাগুলো পূরণের জন্য তোমার নাম যথেষ্ট, আমাকে পবিত্র করার জন্য তোমার তীর্থ যথেষ্ট, আমার পাপ মুছে দিতে তোমার প্রসাদ যথেষ্ট, আমাকে মহান করে প্রতিষ্ঠা করতে তোমার সেবা যথেষ্ট, আমাকে রক্ষা করতে যে তিলকের স্মৃতি আছে আমার সেটাই যথেষ্ট, সুখ পেতে তো শুধু তোমাকে স্মরণ করলেই আমি, আর অন্য কোথাও যাব না, তোমারই করুণায় তো সবটুকুই যথেষ্ট। ও ভেঙ্কটেশ্বর স্বামী, সকাল হচ্ছে আমাদের অনন্য আকাঙ্ক্ষাগুলো শুনতে হঠাৎ করেই জাগো, তোমাকে সেবা করতে দেবতা ও মুনি সবাই এসেছেন, তাদের সেবা আদান করতে তোমার পদ্মের মতো নীরব চোখ খুলে জাগো, গন্ধর্ব কিন্নর যক্ষরা তোমার মহিমা গাইছে, তারা শুনে চলেছে জাগো। আদিশেষ তুম্বুর নারদ ব্রহ্মা তোমার পায়ে প্রণাম দিতে অপেক্ষা করছে, জাগো জগন্মাতা আলমেলু মঙ্গলময়ী তোমায় চোখ দিয়ে দেখছে। ভেঙ্কটেশ্বর স্বামীর হাত অগণনকে আশীর্বাদ দিয়েছে। মৎস্যা অবতারে ব্রহ্মদেবের জন্য বেদ উদ্ধার করেছে। কুর্ম অবতারে মন্দার পর্বতকে কাঁধে তুলে রয়েছেন। বরাহ অবতারে ভূমাতাকে কোলে পূর্ণ করেছেন। নরসিংহ অবতারে শক্তিশালী কণ্ঠে ধ্বনিময় তার হাত। বামন অবতারে বলি চক্রবর্তীর কাছ থেকে দান গ্রহণ করেছে। পরশুরাম অবতারে ভক্তদের দান দিয়েছেন। রাম অবতারে সমুদ্রকে ধনু শিখার কাছে এনেছেন। বলরাম অবতারে হাল ধরে সহযোগিতা করেছেন। কৃষ্ণ অবতারে গোপীকে স্পর্শ করেছেন। কল্কি অবতারে তলোয়ার ধারণ করে চলেছেন। ভেঙ্কটেশ্বর স্বামী পাহাড়সম অনুগ্রহ বরদান করেন। পাত্র তৈরি করে জীবনযাপনকারী কুমার কে কাঙ্ক্ষিত মোক্ষ প্রদান করেন। তুণ্ডমান যেখানে যেতে বলেছিলেন সেখানে গিয়েছিলেন। অনন্তাচার্য খনন করা মাটি বহন করেছিলেন। তিরুমলনম্বী যেভাবে অনুরোধ করেছিলেন সেইভাবে কথোপকথন করেছিলেন। কাঞ্চি বরদরাজস্বামীর ভক্ত তিরুক্কাচ্চি নম্বিকে নিজের কাছে ডেকেছিলেন। যারা তাকে স্মরণ করেন তাদের করুণায় রক্ষা করেন। নারায়ণ, তোমায় প্রণাম। নারদমুনি ও শিবের দ্বারা স্তুতিপ্রাপ্ত তোমায় প্রণাম। মূর নামে রাক্ষসকে বধকারী, মুকুন্দ নামক রত্ন ধারণকারী, শ্রীদেবীর স্বামী, গরুর বাহন, পদ্ম সদৃশ নাভি বিশিষ্ট, পুরুষদের মধ্যে শ্রেষ্ঠ, বন্ধনযুক্ত জীবদের সংসার বন্ধন থেকে মুক্তি দানকারী, তোমায় প্রণাম। সূর্য ও চন্দ্র যার নেত্ররূপে বিদ্যমান, ব্রহ্মা দ্বারা স্তুতিপ্রাপ্ত, ক্ষীর সাগরে যিনি শয়ান, বলি চক্রবর্তীকে যিনি আবদ্ধ করেছিলেন, গোপীদের প্রিয়, দেবতাদের মধ্যে শ্রেষ্ঠ দেবতা, চতুর্বেদ দ্বারা স্তুতিপ্রাপ্ত, আমার প্রতি করুণাময় হে ভেঙ্কটেশ্বর, তোমায় আমার প্রণাম। ভেঙ্কটেশ্বরের পদধূলি ব্রহ্মা দ্বারা ধৌত হয়েছিল। বামন অবতারে যিনি পৃথিবী পরিমাপ করেছিলেন সেই পাদ, বলি চক্রবর্তীর মাথায় স্থাপিত হয়েছিল সেই পাদ, আকাশ দখল করেছিল সেই পাদ, ইন্দ্রকে রক্ষা করেছিল সেই পদযুগল, অহল্যার পাপ নাশ করেছিল সেই পাদ, কালীয় নাগের শিরে নৃত্য করেছিল সেই পাদ, লক্ষ্মীদেবী সেবা করেন সেই পাদ, যোগীদের রক্ষা করে সেই পাদ, শ্রেষ্ঠ তিরুমলা পর্বতে স্থায়ী সেই পাদ মোক্ষ প্রদান করে। শ্রীকৃষ্ণের কীর্তনাবলী। অন্নমাচার্য শ্রীকৃষ্ণের উপর অনেক কীর্তন রচনা করেছেন। তার মধ্যে কয়েকটি কীর্তনের ভাবনা নিম্নরূপ। অর্ধরাত্রিতে যশোদা মাতার গর্ভে এক পুত্রের জন্ম হয়। তিনি ছিলেন সেই শিশু যিনি পুতনা রাক্ষসীর স্তনের দুধ পান করেছিলেন, গরু চড়িয়েছিলেন, বেলগাড়ি ভেঙেছিলেন, যমল অর্জুন গাছ উল্টে দিয়েছিলেন, কনিষ্ঠ আঙুলে গোবর্ধন পর্বত উত্তোলন করেছিলেন, গোপীদের সঙ্গে রাসলীলা করেছিলেন। তিনি ছিলেন মুরলীধারী কালীয় নাগের অহংকার দমনকারী, কংসকে বধকারী, দেবতাদের শাসন করে নিজের শক্তি প্রদর্শনকারী, 16,000 রানীদের পালনকারী।
হে যশোদাম্মা, কৃষ্ণের শরীর দোলাতে যেও না, কারণ ওভাবে দোলালে ওর পেটে থাকা অসংখ্য জগৎ কেঁপে উঠবে। দুধ ফুটছে, দুধ উপচে পড়ছে, ওই দুধের নিকটে থাকা কৃষ্ণকে দূরে সরিয়ে নিন। আমাদের বালক কৃষ্ণকে কোমর থেকে ধরে তুললে তার উদ্রের জগৎগুলি দমন হয়ে যাবে, সেজন্য ওভাবে তুলো না। হে মা, এইভাবে কৃষ্ণকে কষ্ট না দিয়ে তাকে দোলনায় আরামে শুইয়ে দাও। ভেঙ্কটাচল পর্বতে অবস্থানরত ভেঙ্কটেশ্বর কৃষ্ণকে কঠিন বাক্য দ্বারা তিরস্কার করো না। তিনি শিশু হলেও সর্বশক্তিমান। তার প্রতি সদয় হও, কারণ তিনি সকল জগতের ধারণকারী। হে কৃষ্ণ, বৃন্দাবনের গোবর্ধন পর্বত তুমি কনিষ্ঠ আঙুলে তুলে ধরেছিলে, কিন্তু তোমার সেই অসীম শক্তিকে গোপীরা পুরোপুরি বুঝতে না পেরে তোমার সম্পর্কে নানা নিন্দা করত। এই ছোট্ট কৃষ্ণী দেবকীর গর্ভে জন্ম নিয়ে যশোদার ঘরে শিশু হয়ে বেড়ে উঠলেন। চতুর্দশ ভুবনের স্রষ্টা ব্রহ্মার জন্য এই বাল কৃষ্ণ ছিলেন এক পিতার তুল্য। বহুবার কৃষ্ণ বাড়ির ছাদে উঠে মাখনের হাঁড়িগুলি ভেঙে দিতেন। এক গোপী যখন কৃষ্ণকে মারতে যাচ্ছিলেন, তখন আরেকজন বললেন, হে মা, কৃষ্ণকে মারো না, এমন অপরূপ সুন্দর রূপকে দেখে তোমার কেমন করে রাগ হয়? গ্রামের সব ঘরের মাখন খেয়ে কৃষ্ণ সন্ধ্যাবেলা বাড়ি ফিরতেন। গোপীরা তার বিরুদ্ধে অভিযোগ করতেন, সেই সব শুনে রাগ কৃষ্ণকে মারতে যেতেন, কিন্তু কৃষ্ণ, মা, মা, আমায় মারো না, আমি কিছু ভুল করিনি বলে যশোদার পায়ে লুটিয়ে পড়তেন। অনেক সময় অনেক গোপী একসাথে কৃষ্ণের বিরুদ্ধে অভিযোগ করতে এলেও কৃষ্ণ যেন নিরীহ শিশু হয়ে যশোদার কাছে বসে দুধ খেতেন। সমস্ত জগতের মূল কারণ সেই কৃষ্ণ এখন ভেঙ্কটাচলে ভেঙ্কটেশ্বর স্বরূপে বিরাজ করছেন। ঝুলনায় শুয়ে থাকা ছোট্ট কৃষ্ণকে দেখে গোপিনীরা কাছে এসে সেই ঝুলন দোলাতে লাগলেন। সদ্য যৌবনে পদার্পণ করা গোপিনীরা সোনার ঝুলনার কাছে এসে শিশুদের ঘুম পাড়ানোর গান গাইতে লাগলেন, লালি লালি লালাম্মা। পদ্মফুলের পাপড়ির মতো নয়ন বিশিষ্ট গোপিনীরা তাদের পায়ের নূপুরের ধ্বনি ধিমি ধিমি তোলে বাজাতে বাজাতে ভেঙ্কটেশ্বরের বালকৃষ্ণের কাছে এসে আনন্দে নৃত্য করতে লাগলেন। শ্রীরামের বন্দনা। আন্নামাচার্য বহু স্তোত্র রচনা করেছিলেন শ্রীরামচন্দ্রের বিষয়ে, সেগুলির মধ্যে একটির ভাবার্থ, হে রাম, তুমি সেই মহাপুরুষ যিনি বিশাল সমুদ্রকে পর্যন্ত ভয় দেখিয়ে ভ্রাতা লক্ষ্মণের হৃদয়ে আনন্দ ছড়িয়ে দিলে। তুমি শিবের ধনুক ভেঙে সীতাকে বিবাহ করলে। তুমি সুগ্রীবকে রক্ষা করে কৌশলের রাজ্য শাসন করলে। বিশ্বামিত্র মুনির যজ্ঞকে রক্ষা করলে কৌশল্যার পুত্ররূপে পৃথিবীতে অবতীর্ণ হলে। তোমার জয় হোক হে রাম। তুমি রাবণ নামক দুষ্ট রাক্ষসকে ধ্বংস করে ন্যায় প্রতিষ্ঠা করলে। তুমি সূর্যবংশে জন্ম নিয়ে মুনিদের রক্ষার জন্য ধনুক ধারণ করলে। তুমি অহল্যাকে মুক্তি দিলে এবং মহাদেবের পত্নী পার্বতীও তোমার গুণে মুগ্ধ হয়ে স্তব করলেন। তুমি তোমার বীরত্ব দিয়ে মায়াবিনী দানবকেও পরাজিত করলে। তুমি সেই রাম যিনি লাভ ও কুশের স্নেহভাজন। গুণে ভরপুর আমার হৃদয়ে চিরস্থায়ী স্থান করে নিয়েছ। তুমি কামদেবের থেকেও অধিক মোহনীয়। ভক্তদের অন্তরে চিরকাল বাস করো। সুন্দর অযোধ্যা নগরীতে তুমি বাস করছ। এখন সেই মহান রাম আমাদের সম্মুখে শ্রী ভেঙ্কটেশ্বর রূপে প্রকাশ হয়েছে। তাকে প্রণাম জানাও, সেবায় নিয়োজিত হওই জীবনের পরম উদ্দেশ্য সেটি। হরি নাম সম্পর্কে অন্নমাচার্য বহু কীর্তন রচনা করেছেন হরি নাম নিয়ে। সেগুলির মধ্যে কয়েকটি কীর্তনের ভাবার্থ। ভেঙ্কটেশ্বর, তোমার নামই আমাদের ভরসা, সেটাই আমাদের সঞ্চিত ধন। তোমার নামই জীবের কাছে তোমার পার্থক্য স্পষ্ট করে তোলে। ভেঙ্কটেশ্বর, গোবিন্দ, শ্রীধর, পদ্মনাভ, দামোদর, কৃষ্ণ, এইসব তোমার নামসমূহকে আমি প্রণাম জানাই। সব মন্ত্রই ভেঙ্কটেশ্বর মন্ত্রের মধ্যেই বিদ্যমান। নারদমুনি সদা নারায়ণ মন্ত্রই কীর্তন করেন।
হিরণ্যকশিপুর পুত্র প্রহ্লাদ নরসিংহ মন্ত্র লাভ করেছিলেন। বিভীষণ পেয়েছিলেন শ্রীরাম মন্ত্র, ধ্রুব পেয়েছিলেন বাসুদেব মন্ত্র, অর্জুন পেয়েছিলেন শ্রীকৃষ্ণ মন্ত্র, ব্যাসদেবের পুত্র সুখদেব ও নম নারায়ণায় এই মন্ত্র জপ করতেন। আমার গুরুশ্রী শতগোপ স্বামীর মাধ্যমে আমি জ্যোৎস্নার মতো নির্মল ভেঙ্কটেশ্বর মন্ত্র লাভ করেছি। ভক্তগণ, যখন ক্ষুধার্ত ক্লান্ত অন্যেরা বেঁধে রেখেছে তখন দীপ্তিমান শ্রীহরি নামই একমাত্র গতি। অন্য কোনো পথ নেই। বিপদের সময় অপমানিত হলে, পাপ করলে, ভয় পড়লে হরি নামই গতি। শ্রীহরি নাম ছেড়ে অন্য পথ খুঁজলেও অন্য কোনো গন্তব্য মেলে না। শ্রীখলে বাধা হলে, কেউ মারতে এলে, ঋণদাতারা কষ্ট দিলে ভেঙ্কটেশ্বর নামই তোমাকে সমস্ত দুঃখ থেকে উদ্ধার করবে। তুমি যদি মূর্খ বুদ্ধি নিয়ে অন্য কোনো মন্ত্র খুঁজো বা জপ করো, তবুও তোমার জন্য আর কোনো পথ নেই। ভক্তগণ, বেদনা, ক্রোধ এবং কষ্টকে বিনষ্টকারী ভেঙ্কটেশ্বরের নাম সকলকে আনন্দ দান করে। হরিনাম সমস্ত প্রাণীদের রক্ষা করে। সেই জন্য বেদের থেকেও শ্রেষ্ঠ হরিনাম সদা জপ করুন। হরিনাম সকলের নাগালের মধ্যে থাকে। এটি মোক্ষ প্রদান করে। ব্রহ্মা সর্বদা হরিনাম জপ করেন। হিমালয়রাজের কন্যা পার্বতী দেবীও মন দিয়ে এই হরিনাম চিন্তা করেন। হরিনাম নামক অমৃতই কি আপনার জন্য যথেষ্ট নয়? এর চেয়ে রুচিকর আর কিছু কি আছে? জন্ম মৃত্যুকে দূর করতে 10,000, নরকের কূপ থেকে মুক্ত হতে দারিদ্র্য ও দোষ থেকে মুক্ত হতে পাপের অন্ধকার দূর করতে মনোবাঞ্ছা পূর্ণকারী কল্পবৃক্ষ স্বরূপ হরিনামই যথেষ্ট। কলিযুগের বিদ্যা সম্পর্কে অন্নমাচার্য এইরূপে একটি কীর্তন রচনা করেছিলেন। এই কলিযুগে যেই দিনের বিদ্যা সেই দিনেই সীমাবদ্ধ। এই জন্মে পড়া এই জন্মেই থাকে, পরের জন্মে পড়লে পরের জন্মেই থাকে। ভগবন্তকে জানার উদ্দেশ্যেই পূর্ববর্তী যুগে লোকেরা বিদ্যা অর্জন করতেন। কলিযুগে বিদ্যা হচ্ছে ভেঙ্কটেশ্বরকে ভুলে যাওয়ার জন্য। সৃষ্টিকর্তাকে, ভগবানকে অস্বীকার করতেই এই কলিযুগের বিদ্যা ব্যবহৃত হচ্ছে। ভেঙ্কটেশ্বরের দর্শনের জন্যই ব্রাহ্মণরা বিদ্যা অর্জন করতেন। কিন্তু ধন সম্পদ এবং ভোগ বিলাসের জন্য যেসব বিদ্যা রয়েছে সেগুলো ভেঙ্কটেশ্বরকে ভুলিয়ে দেয়। যেই বিদ্যা বিষ্ণুকে হৃদয়ে স্থাপন করতে পারে না সেই বিদ্যাই অকেজ বিদ্যা। আধ্যাত্মিক কীর্তনসমূহ। অন্নমাচার্য আধ্যাত্মিক জ্ঞান প্রচার করিবার জন্য বহু কীর্তন রচনা করিয়াছেন। সেই সকল কীর্তনের মধ্যে কয়েকটির ভাবার্থ নিম্নরূপ: জীবিত মানুষটি কার? সে কার কি হয়? এই জীবাত্মা আত্মা পূর্বজন্মে অনেকজনের সন্তান হয়েছে, অনেকের ভাই হয়েছে, অনেকের আত্মীয় হয়েছে। এই জন্মে সে অনেককে দুঃখ দিচ্ছে, ভবিষ্যৎ জন্মেও আরও অনেককে দুঃখ দেবে। এই আত্মা কোথায় কোথায় ঘুরে বেড়াচ্ছে? কত জায়গায় জন্ম নিয়ে কতজনকে আত্মীয় করেছে? আগামী জন্মে এই আত্মা কোথায় যাবে? যদি গভীরভাবে ভাবি, আত্মার কোন স্থায়ী ঠিকানা নেই। আত্মা ধারণ করা শরীরগুলো নশ্বর, কিন্তু আত্মা কখনো ধ্বংস হয় না। এই আত্মা যা শ্রী ভেঙ্কটেশ্বরের মায়ায় আবদ্ধ, বহু জন্ম গ্রহণ করে, কখনো পুত্র, কখনো ভাই, কখনো পিতা, কখনো পিতামহরূপে বিভিন্ন ভূমিকায় আবির্ভূত হয়েছে। জন্ম সত্য, মৃত্যু সত্য, এই দুইয়ের মাঝে জীবন এক নাটক। যে আহার আমরা করি তা ভাত, আর যে পরিধান করি তা বস্ত্র, এই দুইটির জন্য চালানো সংগ্রামও এক নাটক, বই কিছু নয়। এই আত্মা কার? কাকে কি হবে? তাই আত্মা ও এই জগতের প্রকৃতি জানো এবং মোক্ষ লাভ করো। স্বপ্নের মধ্যে দেখা স্বপ্নের মতোই সম্পদগুলো চিরস্থায়ী নয়। পারিবারিক ভালোবাসাগুলো আকাশের বিদ্যুৎ চমকের মতো ক্ষণিক। ও মন, এই ক্ষণস্থায়ী সুখগুলোর দাস হও না। এই জগৎ একদিন নিশ্চিহ্ন হয়ে যাবে। এই পৃথিবী সবাইকে মোহাচ্ছন্ন করে তোলে। শরীর বুড়ো হয়ে যায়, কিন্তু মনটি তরুণ থাকে, ইচ্ছেগুলোকে জাগিয়ে তোলে। ও মন, ও জীবাত্মা, সন্ধ্যাগুলোই মৃত্যুর প্রতীক, প্রভাতগুলো জন্মের। ও জীবাত্মা,
যদি তৃপ্তি থাকে তাহলে অল্প পেলেও তৃপ্তি হয়, কিন্তু যদি তৃপ্তি না থাকে তাহলে গোটা জগৎ পেলেও মন ভরে না। ও জীব, যৌবনের বাসনাগুলো পূরণ করা তোমার সাধ্যের বাইরে। পুকুরে যত জল থাকুক না কেন পদ্মফুল সবসময় তার উপরে থাকে। তেমনি তোমার শক্তি যতই থাকুক তার চেয়ে বেশি বাসনা তোমার মনে জন্ম নেবে। সারা জীবন কাজ করলেও এই বাসনাগুলো ফুরাবে না। তাই এই ভৌতিক বাসনাগুলো ত্যাগ করে লক্ষ্মীপতি ভেঙ্কটেশ্বরের শরণ নাও। ভেঙ্কটেশ্বর, জীবনের এই দীর্ঘ যাত্রায় আমি ক্লান্ত, আর হাঁটার শক্তি নেই। এই মুহূর্তে তুমিই আমাকে রক্ষা করো। আমি যে বাসনাগুলো পুষেছি সেগুলো কেবল তোমার কৃপা দ্বারাই পূর্ণ হতে পারে। পাপ ও পুণ্যর শৃঙ্খলেই আত্মাকে বেঁধে রাখছে। তুমি এই বন্ধন ছিন্ন করে আমাকে মোক্ষ দান করো। পেনুগন্ডা রাজ্যের শাসক সাল্ভ নরসিংহ রায় তার দরবারে আন্নামাচার্যকে গুরু হিসাবে নিয়োগ করেছিলেন। আন্নামাচার্য ভেঙ্কটেশ্বর স্বামী ও পদ্মাবতী দেবীর গুণগান করে বহু কীর্তন রচনা ও গাইতেন। রাজা নরসিংহ রায়ালু সেই কীর্তনগুলি শুনে একদিন আন্নামাচার্যকে বললেন, আমার প্রশংসায়ও একটি কীর্তন গাও। তখন আন্নামাচার্য হরি হরি বলে কানে আঙুল দিয়ে বললেন, আমার জিহ্বা নারায়ণের স্তব করার জন্য কোন মানুষের প্রশংসার জন্য নয়। এই কথায় রাজার অহংকার আহত হয়। রাজা রাগে ফেটে পড়ে আন্নামাচার্যকে শৃঙ্খলবদ্ধ করে কারাগারে পাঠিয়ে দিলেন। কারাগারে থেকেও আন্নামাচার্য ভেঙ্কটেশ্বর স্বামীর বন্দনা করে কীর্তন গাইতে লাগলেন। কীর্তনের আওয়াজের সঙ্গে সঙ্গেই তার হাত পায়ে বাঁধা শিকলগুলি ভেঙে পড়ে গেল। এই অলৌকিক ঘটনা সৈন্যরা রাজাকে জানালে তিনি প্রথমে বিশ্বাস করেননি। পরবর্তীতে রাজা নিজেই এসে দেখলেন যে শিকলগুলি মাটিতে পড়ে আছে। তারপর রাজা নিজ হাতে আবার শিকল দিয়ে আন্নামাচার্যকে বাঁধলেন। তবে এবার রাজা নিজ চোখে দেখলেন শিকলগুলো স্বয়ং খুলে পড়ে গেল। এই দৃশ্য দেখে রাজা বিস্ময়ে অভিভূত হয়ে আন্নামাচার্যের পদপ্রান্তে লুটিয়ে পড়লেন এবং ক্ষমা প্রার্থনা করলেন। আন্নামাচার্য রাজাকে ক্ষমা করে দিয়ে বললেন, ভক্তদের এমন অসম্মান কখনো করো না। তারপর তিনি বুঝলেন যে রাজাদের কাছে থাকা শোভন নয়, তাই রাজসভা ছেড়ে তিরুমালায় চলে গেলেন। সেখানে ভক্তদের সঙ্গে থেকে ভেঙ্কটেশ্বর স্বামীর সেবা ও কীর্তনে নিজেকে নিয়োজিত করলেন। রাজারা এবং ধনীদের প্রয়োজন, ভক্তদের নেই অন্নমাচার্যের কীর্তন। আমরা বিষ্ণুভক্তরা বিষ্ণুমূর্তির দাস হিসেবে জন্মগতভাবেই ঐশ্বর্যশালী। জন্মের পর পদমর্যাদা অর্জন করে প্রভু হয়ে ওঠা লোকদের ধন আমাদের প্রয়োজন নেই। আমরা লক্ষ্মীদেবীর স্বামীর শরণ গ্রহণ করেছি বলে অন্যদের ঐশ্বর্যের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই। তারা আমাদের ধন দিক বা না দিক আমাদের কোনো প্রয়োজন নেই। এই পৃথিবীতে যে সমস্ত সম্পদ পাওয়া যায় তা ভূদেবী থেকে আসে। ভূদেবী হলেন নারায়ণের পত্নী। আমরা নারায়ণের দাস। সেই কারণে নারায়ণ আমাদের রক্ষা করে সমস্ত ঐশ্বর্য প্রদান করেন। এই কারণে অন্যদের সম্পদের আমাদের দরকার নেই। এই জগতের পদমর্যাদা ব্রহ্মা দেন। ব্রহ্মার পিতা হলেন নারায়ণ। নারায়ণই আমাদের প্রভু। ব্রহ্মা দ্বারা নিযুক্ত প্রভুদের সঙ্গে আমাদের কোনো কাজ নেই। হে ভক্তগণ, আপনারা যত পুরাণই পড়ুন না কেন, যত শাস্ত্রই অধ্যয়ন করুন না কেন, কোথাও বলা হয়নি যে কোনো বিষ্ণুভক্ত কখনো ধ্বংস হয়েছে। অন্নমাচার্য রচনা করেছিলেন 4200 কীর্তন। তার পুত্ররা সেগুলিকে তালপাতার উপর লিখে ভেঙ্কটেশ্বর স্বামীর মন্দিরে সংরক্ষণ করেছিলেন। এই কীর্তনগুলি সংরক্ষিত যে ঘরে রাখা হয়েছে সেটিকে সংকীর্তনার বলা হয়। প্রাচীনকালে ভেঙ্কটেশ্বর স্বামীর বিবাহ কেবল উৎসবের সময়ই অনুষ্ঠিত হতো। অন্নমাচার্য সেই বিবাহ অনুষ্ঠানকে দৈনন্দিন আচার হিসেবে স্থাপন করেন। এইভাবে নিত্য কল্যাণ শুরু হওয়ার ফলে
ভেঙ্কটেশ্বরস্বামী অন্নমাচার্যকে মামা বলে সম্বোধন করেন। অন্নমাচার্য 95 বছর জীবিত ছিলেন এবং পদিয়েনু বন্দলমুডু খ্রিস্টাব্দে শরীর ত্যাগ করে বিষ্ণুলোকে বৈকুণ্ঠ গমন করেন। শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু ভগবান এই ভৌতিক জগতে প্রত্যেক যুগে অবতার নেন। কেউ তাকে অবতরণ করতে আদেশ করেন না। এই জগতে ক্লিষ্ট জীবদের প্রতি করুণা দেখানোর জন্য ভগবান অবতরণ করেন। পণ্ডিতরাও কখনো সন্দেহ করেন ভগবান কিভাবে এই পৃথিবীতে অবতরণ করতে পারেন। কিন্তু শ্রীকৃষ্ণ ভগবদ্গীতায় স্পষ্টভাবে বলেন, ধর্মের রক্ষা সাধুদের রক্ষা ও দুষ্টদের বিনাশের জন্য আমি প্রত্যেক যুগে অবতরণ করি। ভগবানের অবতার সম্পর্কিত যেসব বিবরণ শাস্ত্রে দেওয়া হয়েছে সেই সকল ব্যাখ্যাকে সমস্ত আচার্যগণ গ্রহণ করেছেন। দুর্ভাগ্যবশত এই কলিযুগে কিছু লোক নিজেদের আমি ভগবান বলে দাবি করছেন, যাতে সাধারণ মানুষকে বিভ্রান্ত করা যায়। যারা শাস্ত্রজ্ঞানে অজ্ঞ তারা সেই মিথ্যা কথায় বিশ্বাস করে প্রতারিত হচ্ছেন। বিষ্ণু পুরাণে বলা হয়েছে, ভগবানের চেয়ে অধিক শক্তিশালী, ধনবান, খ্যাতিসম্পন্ন, সৌন্দর্যবান, জ্ঞানী কিংবা বৈরাগ্যশালী এমন কেউ নেই। যারা নিজেদের ভগবান বলে দাবি করছেন তাদের মধ্যে এই 6টি গুণ আছে কি নেই তা পরীক্ষা করা উচিত। এই গুণগুলি যদি না থাকে তাহলে নিঃসন্দেহে তাকে একজন প্রতারক হিসাবে গণ্য করতে হবে। শাস্ত্রসম্মতভাবে যদি আমরা ভগবানের সত্যরূপকে উপলব্ধি না করি তাহলে সেই মিথ্যাচারীর সঙ্গে আমরাও নরকে পতিত হব। স্বয়ং শ্রীকৃষ্ণ ভগবানরূপে আবির্ভূত শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু যদিও তিনি স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের অবতার, তথাপি আমি ভগবান বলে দাবি করেননি। তিনি স্বয়ং ভগবান হলেও তার ভক্তিতে নিহিত আনন্দকে স্বয়ং অনুভব করার জন্য এবং সেই ভক্তিকে অপর ভক্তদের মাঝে বিতরণ করার জন্য একজন পরম ভক্তরূপে এই জগতে অবতীর্ণ হয়েছেন। এই কারণেই তাকে গুপ্ত অবতার বা রহস্যময়ী অবতার বলা হয়, কারণ সাধারণত কেউ তাকে সহজে চিনতে পারে না। ভাগবত পুরাণে বলা হয়েছে, সত্যযুগে ধ্যানযোগের মাধ্যমে, ত্রেতাযুগে বৃহৎ যজ্ঞাদি দ্বারা, দ্বাপরযুগে ভগবানের মূর্তির উপাসনার মাধ্যমে যে ফল লাভ হয় সেই একই ফল কলিযুগে কেবলমাত্র হরিনাম সংকীর্তনের মাধ্যমে লাভ করা যায়। এই কলিযুগ ধর্মরূপ হরিনাম সংকীর্তন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই মহান মন্ত্র সংকীর্তনের আন্দোলন শুরু করেন শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। চৈতন্য মহাপ্রভুর পরম্পরায় আগত ভক্তবৃন্দ সমগ্র ভারতে এই হরিনাম সংকীর্তন আন্দোলনকে ব্যাপকভাবে প্রচার করেন। এই একই গৌড়ীয় বৈষ্ণব পরম্পরায় আগত সি ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ 1966 সালে আমেরিকার নিউ ইয়র্ক শহরে আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ ইসকন প্রতিষ্ঠা করে এই হরিনাম সংকীর্তনের আন্দোলনকে সমগ্র পৃথিবীতে বিস্তৃত করেন। এইভাবেই পুরাণগুলিতে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর বিষয়ে বর্ণনা আছে। গর্গ মুনি কৃষ্ণের নামকরণ করার সময় নন্দ মহারাজকে এইভাবে বলেছিলেন, তোমার পুত্র প্রতি যুগে অবতার গ্রহণ করেন। প্রাচীনকালে তিনি কখনো সাদা, কখনো লাল, কখনো হলুদ, আবার কখনো সবুজ রঙে, এখন কৃষ্ণ অবতরণ করেছেন। শ্রীমদ্ভাগবত দশম ভাগ 8ম পরিচ্ছেদ 13 নম্বর শ্লোক। পৃথিবীর বিখ্যাত ভক্ত প্রহ্লাদ মহারাজ ভগবান নৃসিংহদেবকে স্তব করার সময় চৈতন্য মহাপ্রভু সম্বন্ধে এইভাবে বলেছিলেন, হে প্রভু, তুমি নর, পশু, ঋষি, দেবতা, মাছ, কাছিম ইত্যাদি বিভিন্ন রূপে অবতার গ্রহণ করে সমস্ত জগৎকে রক্ষা করছো এবং দানবদের ধ্বংস করছো। প্রভু, প্রতি যুগে তুমি ধর্মকে রক্ষা করছো।
কিন্তু কলিযুগে তুমি নিজেকে ভগবান বলে প্রচার করো না, সেই কারণে তুমি ত্রিযুগী, 3 যুগে প্রকাশিত নামে পরিচিত হবে। শ্রীমদ্ভাগবতের সপ্তম ভাগের 9ম অধ্যায়ের 38 নম্বর শ্লোক। কলিযুগে বুদ্ধিমান ব্যক্তিরা সংকীর্তনের মাধ্যমে ভগবান কৃষ্ণের গুণগান করেন। এই ভগবানের বর্ণ কৃষ্ণ নয়, তিনি স্বয়ং কৃষ্ণ ভগবানই, যিনি তার ভক্তদের সহিত অবতীর্ণ হবেন। শ্রীমদ্ভাগবতের 11 ভাগের 5ম অধ্যায়ের 32 নম্বর শ্লোক। শ্রী চৈতন্য মহাপ্রভুর নামগুলির অর্থ: মহাভারত অনুশাসন পর্ব, বিষ্ণু সহস্রনাম। সুবর্ণ রূপ, সোনা সম সবুজবর্ণধারী দেহ বিশিষ্ট। হেমাঙ্গ, সোনার মতো দীপ্তিমান ও সুন্দর শরীর। বরাঙ্গ, শ্রেষ্ঠ শরীর ও অঙ্গ প্রত্যঙ্গ সমৃদ্ধ। সন্ন্যাস কৃষ্ণম, সন্ন্যাসতত্ত্ব পালনে আবদ্ধ। নিষ্ঠা শান্তিপরায়ণ, সকল জীবের প্রতি সমভাবে সম্মান দেখানো ও ভগবানের ভক্তিকে শিখানো। দেবতারা নারায়ণকে নিম্নরূপে স্তবস্ত করেন: ওহ নারায়ণ, তুমি দীন দরিদ্র জীবদের প্রতি করুণা প্রদর্শন করে কলিযুগে স্বর্ণবর্ণে শচীদেবীর পুত্র অবতারে অধিষ্ঠিত হয়েছ, নিজে ভক্তির সাধনা করছ এবং সেই ভক্তিকে সকলেরে শিখছ। ভবিষ্যোত্তর পুরাণে বলা হয়েছে, পুরাণসমূহে যেভাবে বর্ণিত হয়েছে সেই অনুসারে ভগবান শ্রীকৃষ্ণের অবতার রূপে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু বর্তমান পশ্চিমবঙ্গ রাজ্যের নবদ্বীপে মায়াপুর গ্রামে জগন্নাথ মিশ্র ও শচীদেবী নামক ব্রাহ্মণ দম্পতির ঘরে জন্মগ্রহণ করেন 1486 সালে। শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর জন্মনাম ছিল বিশ্বম্ভর। তিনি প্রথমে লক্ষ্মীপ্রিয়া দেবীর সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হন। লক্ষ্মীপ্রিয়া দেহ ত্যাগ করার পর তিনি বিষ্ণুপ্রিয়া দেবীকে বিবাহ করেন। যেমনভাবে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ সান্দীপনীকে আচার্যরূপে গ্রহণ করেছিলেন লোকশিক্ষার উদ্দেশ্যে, তেমনি শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুও স্বয়ং ভগবান হয়েও লোকশিক্ষার জন্য মধ্য সম্প্রদায়ের মাধবেন্দ্র পুরীর শিষ্য ঈশ্বরপুরীর কাছ থেকে হরিনাম মন্ত্রদীক্ষা গ্রহণ করেন। তিনি 24 বছর বয়সে কেশব ভারতীর নিকট থেকে সন্ন্যাস গ্রহণ করেন। তার সন্ন্যাস নাম ছিল শ্রীকৃষ্ণ চৈতন্য। চৈতন্য মহাপ্রভু হরিনাম সংকীর্তনের মাধ্যমে বহু মায়াবাদীদের কৃষ্ণভক্তিতে রূপান্তরিত করেন। তিনি পুরীতে 24 বছর কাটিয়েছিলেন। তার লীলাসমূহ চৈতন্য ভাগবত, চৈতন্য চরিতামৃত এবং চৈতন্য মঙ্গল নামক গ্রন্থসমূহে বিস্তৃতভাবে বর্ণিত হয়েছে। শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু জগন্নাথপুরীকে নিজের বাসস্থান হিসেবে গ্রহণ করে তীর্থযাত্রার জন্য যাত্রা করেন এবং বিভিন্ন তীর্থক্ষেত্রের কুণ্ডগুলিতে স্নান করে অর্চামূর্তিদের দর্শন করে, তিরুপতিতে কোদণ্ডরামস্বামীর দর্শন করেন এবং তিরুমালায় গিয়ে ভেঙ্কটেশ্বর স্বামীর দর্শন করেন। শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু ভেঙ্কটেশ্বর স্বামীর দর্শনের পর শ্রীকালহস্তে গিয়ে সেখানকার কালহস্তীশ্বরেরও দর্শন করেন। শ্রী নিত্যানন্দ প্রভু 5000 বছর আগে আদিশেষ বলরাম রূপে অবতরণ করেন। সেই বলরামই বর্তমান পশ্চিমবঙ্গ রাজ্যের বীরভূম জেলায় একচক্রপুর নামক গ্রামে হদয় পণ্ডিত ও পদ্মাবতী দেবী নামক এক ব্রাহ্মণ দম্পতির ঘরে 1473 সালে শ্রী নিত্যানন্দ প্রভু রূপে আবির্ভূত হন। পাণ্ডবরা এই একচক্রপুরে কয়েকদিন বাস করেছিলেন। সেই সময়েই ভীম বকাসুরকে বধ করেন। নিত্যানন্দ প্রভুর জন্মনাম ছিল কুবের পণ্ডিত। নিত্যানন্দ প্রভু তার সঙ্গীদের সঙ্গে সর্বদা রামায়ণ, ভাগবত, শ্রীকৃষ্ণলীলা অভিনয় করতেন। এই লীলা নিয়ত সর্বদা স্মরণ ও অভিনয় করার ফলে তিনি আনন্দে থাকতেন, এজন্যই তার নাম রাখা হয় নিত্যানন্দ। একজন সন্ন্যাসী তীর্থযাত্রা করতে করতে একচক্রপুরের হদয় পণ্ডিতের বাড়িতে অতিথি হিসেবে আসেন। হদয় পণ্ডিত সেই সন্ন্যাসীকে যথাযথ অতিথি সেবা করেন। সেই সন্ন্যাসী ফিরে যাওয়ার সময়
হদয় পণ্ডিতকে জিজ্ঞাসা করেন, আমার সঙ্গে তোমার পুত্রকে পাঠাতে পারো? হদয় পণ্ডিত সন্ন্যাসীর কথাটি উপেক্ষা করতে না পেরে নিজের পুত্র নিত্যানন্দকে তার সঙ্গে পাঠান। 12 বছর বয়সে সেই সন্ন্যাসীর সঙ্গে যাত্রা শুরু করে নিত্যানন্দ। প্রভু বিভিন্ন তীর্থস্থান পরিদর্শন করতে করতে পাণ্ডরিপুরে পৌঁছান। ঠিক সেই সময়ই মাধবেন্দ্র পুরী তীর্থযাত্রা করতে করতে সেখানে আসেন। তখন নিত্যানন্দ প্রভু মাধবেন্দ্র পুরীর কাছ থেকে দীক্ষা গ্রহণ করেন। এরপর নিত্যানন্দ প্রভু আরও তীর্থস্থান দর্শন করতে করতে ভেঙ্কটাচল পর্বতের শ্রী ভেঙ্কটেশ্বর স্বামী দর্শন করেন। পরবর্তীকালে শ্রীকৃষ্ণ ভগবানের অবতার শ্রীচৈতন্য মহাপ্রভুর অধীন গৃহস্থ আশ্রম গ্রহণ করে কৃষ্ণভক্তির সাধনা করেন এবং কৃষ্ণ সম্পর্কে প্রচার করতে থাকেন। নিত্যানন্দ প্রভুর লীলা সমূহ চৈতন্য চরিতামৃত, চৈতন্য ভাগবত এবং চৈতন্য মঙ্গল গ্রন্থসমূহে বিশদভাবে বর্ণনা করা হয়েছে। শ্রীপাদরাজ তীর্থ শ্রীপাদরায়ুলু মধ্য সম্প্রদায়ের শ্রীপাদরাজ তীর্থ 1412 খ্রিস্টাব্দে গিরিয়াম্মা এবং শেষগিরিয়াপ্পা নামক দম্পতির ঘরে বেঙ্গালুরুর অব্বুরু গ্রামে জন্মগ্রহণ করেন। তার জন্মনাম ছিল লক্ষ্মীনারায়ণ এবং সন্ন্যাস নাম ছিল শ্রীপাদরাজ তীর্থ। চন্দ্রগিরি শাসক সালব নারসিংহ শ্রীপাদরাজ তীর্থকে তিরুমালার শ্রীভেঙ্কটেশ্বর স্বামীর সেবা দায়িত্ব গ্রহণ করার জন্য অনুরোধ করলে শ্রীপাদরাজ তীর্থ সম্মতি দেন এবং তার শিষ্য বাসতীর্থকে তিরুমালায় ভেঙ্কটেশ্বর স্বামীর সেবা দায়িত্ব পালনের জন্য প্রেরণ করেন। শ্রীপাদরাজ তীর্থ বহুবার ভেঙ্কটেশ্বর স্বামীর দর্শন করে সেবা করেন এবং অনেক কীর্তন রচনা করেন। সেই কীর্তনগুলির মধ্যে কিছু ভাবার্থ এমন: শেষাচল পর্বতে বসবাসকারী এবং দর্শনদানকারী হে ভেঙ্কটেশ্বর, আমার জিভের জন্য তোমার হরিনামই অলঙ্কার, আমার পায়ের জন্য তোমার ধামে হাঁটা চলা করাই অলঙ্কার, আমার কানের জন্য তোমার কথা শোনাই অলঙ্কার, আমার হাতের জন্য তোমার সেবা করাই অলঙ্কার। মানবদের জন্য সম্মানী অলঙ্কার, ঋষিদের জন্য জ্ঞানী অলঙ্কার, তোমার মন্দিরের জন্য তুলসী বনের অলঙ্কার, একজন পতিব্রতার জন্য স্বামীর সেবাই অলঙ্কার। দোষগুলো দূরকারী হে ভেঙ্কটেশ্বর, তোমায় জয় হোক জয় হোক। মহিমা প্রকাশকারী হে ভেঙ্কটেশ্বর, তোমায় জয় হোক জয় হোক। লক্ষ্মীদেবীর সাথে বসবাসকারী হে ভেঙ্কটেশ্বর, তোমায় জয় হোক জয় হোক। ব্রহ্মার পিতা হে ভেঙ্কটেশ্বর, তোমায় জয় হোক জয় হোক। গজেন্দ্রকে রক্ষা করা হে ভেঙ্কটেশ্বর, তোমায় জয় হোক জয় হোক। সবাইকে মোহিতকারী সুন্দর রূপধারী হে ভেঙ্কটেশ্বর, তোমায় জয় হোক জয় হোক। শ্রীনিবাস, তুমি জ্ঞানীদের ভক্তদের দর্শন দাও, অজ্ঞানীদের ভক্তিহীনদের তুমি দর্শন দাও না। তুমি তোমার ভক্তদের হৃদয়ে দীপ্তমান হও, দীনদের উদ্ধারের জন্য তুমি অবতরণ করো, বন্ধ জীবদের জন্য অসংখ্য অবতার গ্রহণ করেছ। যারা তোমাকে স্মরণ করে তাদের পাপ দূর করো এবং জন্ম মৃত্যুর বন্ধন থেকে রক্ষা করো। শ্রী বল্লভাচার্য বল্লভাচার্য 1473 বছরে খ্রিস্টাব্দে মধ্যপ্রদেশের রায়পুর জেলার চম্পারণ্য নামক গ্রামে লক্ষণ ভট্ট ও এল্লম্মা নামক এক ব্রাহ্মণ দম্পতির ঘরে জন্মগ্রহণ করেন। লক্ষণ ভট্ট বল্লভাচার্যের জন্মের পর তার স্বগ্রাম কৃষ্ণা নদীর তীরে অবস্থিত কাকরাবার গ্রামে ফিরে আসেন। বল্লভাচার্য যখন 11 বছর বয়সের, তখন লক্ষণ ভট্ট তার স্ত্রী এল্লম্মা এবং বল্লভাচার্যকে নিয়ে তিরুমালার শ্রীভেঙ্কটেশ্বর স্বামীর দর্শনে যান। লক্ষণ ভট্ট তিরুমালায় ভেঙ্কটেশ্বর স্বামীর দর্শন করে সেখান থেকে ভগবদ্ধাম যান। বল্লভাচার্য তখন তার মাতার সঙ্গে তিরুমালা থেকে স্বগ্রামে ফিরে আসেন। পরবর্তীতে বল্লভাচার্য তার শিষ্যদের সঙ্গে তীর্থযাত্রা করতে করতে আবার তিরুমালায় আসেন এবং স্বামী পুষ্করিণীতে স্নান করে শ্রী বরাহস্বামী ও শ্রীভেঙ্কটেশ্বর স্বামীর দর্শন করেন। শ্রী বাদিরাজ তীর্থ
মধ্য সম্প্রদায়ভুক্ত শ্রী বাদিরাজ তীর্থ 1480 সালে কর্ণাটকের উদুপিতে জন্মগ্রহণ করেন। সংলগ্ন রিভিনেকেরে গ্রামে গৌরী ও রামাচার্য নামক ব্রাহ্মণ দম্পতির ঘরে জন্মগ্রহণ করেন। তিনি বাগীশ তীর্থ থেকে সন্ন্যাস গ্রহণ করেন। তিরুমালায় দর্শনের সময় তিনি তিরুমালা পর্বতকে শালগ্রাম শিলারূপে অনুভব করেন এবং হাঁটু গেড়ে সেই পর্বত আরোহণ করে শ্রীনিবাসকে শালগ্রাম মালা অর্পণ করেন। শ্রীনিবাস দেবের প্রতি বহু কীর্তন রচনা করেন। সেই কীর্তনগুলির মধ্যে দুটি কীর্তনের ভাবার্থ এইরূপ: উজ্জ্বল ভেঙ্কট পর্বতের উপরে বিরাজমান শ্রীনিবাস সদা আমাকে রক্ষা করুন, সমস্ত দেবতা শ্রীনিবাসের সেবক। তিনি উচ্চ পর্বতের উপরে দাঁড়িয়ে ভক্তদের প্রতি কৃপাদৃষ্টি প্রদান করছেন। দুই হাতে শঙ্খ ও চক্র ধারণ করে, তৃতীয় হাতে নিজের পদ প্রদর্শন করছেন, চতুর্থ হাতে তিনি আশ্বাস দিচ্ছেন যে আমার পদস্মরণ করে তাকে আমি এই ভবসাগর পার করে দেব। যিনি শেষনাগের উপরে শয়ন করেন সেই নারায়ণ এখন ভক্তদের রক্ষা করার জন্য শেষাচল পর্বতের উপরে দাঁড়িয়েছেন। রামাবতার কালে শ্রীলক্ষণ শেষের অবতার এর সেবা গ্রহণ করেন। কৃষ্ণাবতারে বলরাম শেষের আরেক অবতারকে সম্মান প্রদান করেন। নারায়ণের ভক্তদের মধ্যে শেষ মহান। ব্রহ্মা শিব প্রভৃতি দেবগণ শ্রীনিবাসের সেবক। ভেঙ্কটগিরিনাথ হলেন সর্বকরণের মূল। তিনি সকল জীবের দুঃখমোচনকারী। শ্রীনিবাসের সমতুল্য কেউ নেই। হে প্রভু শ্রীনিবাস, যেভাবে সেই দিন সভার মধ্যে দ্রৌপদীর প্রার্থনা শুনে আপনি রক্ষা করেছিলেন, আজ আমার প্রার্থনাও শুনে আমায় রক্ষা করুন। শ্রী পুরন্দর দাস। পুরন্দর দাস 1484 সালে কর্ণাটকে বরদাপ্পা এবং রুক্মিণী নামক এক দম্পতির ঘরে জন্মগ্রহণ করেন। সন্তান না থাকায় তারা তিরুমালায় গিয়ে ভেঙ্কটেশ্বরস্বামীর দর্শন করে এক পুত্র সন্তানের জন্য প্রার্থনা করেন। ভেঙ্কটেশ্বরস্বামীর কৃপায় তাদের এক পুত্র সন্তান হয়। স্বামীর কৃপায় জন্মগ্রহণ করাই সেই পুত্রের নাম রাখা হয় শ্রীনিবাস ভেঙ্কটেশ্বরস্বামীর নামে। পুরন্দর দাস প্রায় 4,75,000 কীর্তন রচনা করেছিলেন, যার মধ্যে বর্তমানে প্রায় 1,000 কীর্তন পাওয়া যায়। এই কীর্তনগুলির মধ্যে কিছু ভেঙ্কটেশ্বরস্বামীর উপর লেখা হয়েছে। সেগুলির মধ্যে দুটি কীর্তনের ভাব এইরূপ: হে প্রভু, আপনি গরুরের উপর চড়ে দ্রুত ভক্তদের দুঃখ দূর করতে আসেন। হে ভক্তবৎসল হরি, আমার সংসারজনিত ভয় ও বেদনা দূর করুন। আমি আপনার কৃপা ও দয়ার উপর নির্ভরশীল। হে সর্বশক্তিমান, আপনি এই সৃষ্টিজগতের সৃষ্টিকর্তা, রক্ষক এবং লয়কারক। এই বিশ্বযাত্রার মূল কারণ আপনি এই সত্য অনুধাবন করা এবং আপনার অসীম পবিত্র গুণাবলী নিয়ে গীত গাওয়া এক অপূর্ব আনন্দ। আপনার সহস্রনাম সংকীর্তনের মাধ্যমে যে আনন্দের অমৃত লাভ হয়, তাতে নিমজ্জিত দাসেরা সবকিছু ভুলে যান ও তাদের মন বৃথা বিষয়ে বিভ্রান্ত হয় না। হে প্রভু, আপনি গরুর বাহন অসুর বিনাশকারী। হে কমলের মতো নয়নধারী, আপনি দুর্যোধনের সভায় গিয়ে পাণ্ডবদের পক্ষ নিয়ে বার্তা দিয়েছিলেন। হে করুণাময়, আপনার কৃপাভরা দৃষ্টিতে আমায় দেখুন ও রক্ষা করুন। হে শেষাদ্রি শিখর নিবাস, আপনি ভক্তদের রক্ষা করতে কখনো ব্যর্থ হন না। হে জগদীশ্বর, অনুগ্রহ করে আমাকে সৎপথে পরিচালিত করুন এবং এই ভয়ঙ্কর অবস্থার থেকে মুক্ত করুন, আমাকে সংসার সাগর থেকে উদ্ধারের কৃপা করুন। ভেঙ্কটাচলস্থিত শ্রীনিবাস নিজ চৈতন্যানন্দ স্বরূপে শঙ্খ ও চক্রধারী অবস্থায় পদ্মসম নয়নযুক্ত রূপে দর্শিত হন এবং নারদ তুম্বুরু ও পদ্মজনী ব্রহ্মার সঙ্গীত ও স্তোত্র উপভোগ করেন। শ্রী